মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। বাংলাদেশের রাজনীতিতে মেজর ডালিম নামে পরিচিত লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম জন্মগ্রহণ করেন 1946 সালের 2রা ফেব্রুয়ারি। তার পিতা শামসুল হক 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন ঢাকা 11 আসনের সংসদ সদস্য। বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রাক্তন সামরিক কর্মকর্তা নানা কারণে আলোচিত সমালোচিত। তবে সম্প্রতি সাংবাদিক ইলিয়াসের লাইভ টক শোতে এসে আবার আলোচনায় আসেন মেজর ডালিম। সাল 1964। মেজর ডালিম যোগদান করেন পাকিস্তান বিমান বাহিনীতে। তার ঠিক 1 বছর পর 1965 সালে শুরু হয় কাশ্মীরকে কেন্দ্র করে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ। এ যুদ্ধের পর মেজর ডালিম যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে। কর্মরত ছিলেন 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত। 1971 সাল শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের শুরুর দিকে মেজর ডালিম ছিলেন তৎকালীন পশ্চিম পাকিস্তানে। 1971 সালের 20 এপ্রিল মেজর ডালিম পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে চলে আসেন ভারতে। 1 নম্বর সেক্টরের উপ কমান্ডার হিসেবে সক্রিয়ভাবে অংশ নেন মহান মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য 1973 সালে শেখ মুজিব সরকার তাকে ভূষিত করেন বীর উত্তম খেতাবে। তবে 2021 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিব হত্যা মামলায় বাতিল করেন শরীফুল হক ডালিম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জন মুক্তিযোদ্ধার খেতাব। 15 আগস্ট 1975 সেনা অভ্যুত্থানে নিহত হন শেখ মুজিব সহ তার পরিবার। একই দিনে ধানমন্ডি 32 নম্বর বাড়িসহ অভিযান চালানো হয় আব্দুর রব, শেরনিয়াবাদ ও শেখ ফজলুল হক মনির বাসায়। নিহত হন 47-এরও অধিক। শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থার পতন হলে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণ করেন খন্দকার মুস্তাক আহমেদ। 15 আগস্ট প্রথম প্রহর মেজর ফারুক সকল অফিসারকে নির্দেশ দেন স্কোয়াড্রন অফিসে সমবেত হতে। অভিযানের চূড়ান্ত ব্রিফিংয়ে মেজর ফারুক মেজর ডালিমকে শেখ সাহেবের বাসায় আক্রমণে উপস্থিত থাকতে বলেন। মেজর ডালিম শেখ মুজিবের সাথে পূর্ব সম্পর্কের অজুহাতে ধানমন্ডি 32 নম্বর আক্রমণ গ্রুপে থাকতে অস্বীকৃতি জানায়। স্বেচ্ছায় গ্রহণ করেন শেখ শেরনিয়াবাদের বাসায় আক্রমণের দায়িত্বভার। দায়িত্বে ছিলেন 2 ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের। শেখ মুজিব হত্যার পর মেজর ডালিম নিয়ন্ত্রণ নেন বাংলাদেশ বেতারের এবং ঘোষণা করেন, মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ।